হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদের যে প্রশ্নটি দেওয়া রয়েছে, এবিসি ত্রিভুজের বিসি, সিএ এবং এবি বাহুর উপর যথাক্রমে n1, n2 ও n3 সংখ্যক বিন্দু রয়েছে। তো দেখো বিসি বাহুর উপরে বলা হচ্ছে n1 সংখ্যক বিন্দু রয়েছে, এসি সিএ বাহুর উপরে রয়েছে n2 সংখ্যক এবং এবি বাহুর উপরে রয়েছে n3 সংখ্যক। এবারে বলা হচ্ছে এই প্রদত্ত বিন্দুগুলিকে যোগ করে গঠিত ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো। অ্যাকচুয়ালি দেখো, আমরা জানি ত্রিভুজ গঠন করার জন্য আমাদের 3টি বিন্দু দরকার, কিন্তু আমাদের এখানে মোট কটা বিন্দু দেওয়া আছে আগে নির্ণয় করে নিই। তাহলে মোট বিন্দু সংখ্যাটা হবে n1 প্লাস n2 প্লাস n3 সংখ্যক। এবারে আমরা কি জানি যে কোনো ত্রিভুজ গঠন করতে গেলে আমাদের 3টি বিন্দুই দরকার। তো আমরা এই n1 প্লাস n2 প্লাস n3 এখান থেকে 3টি করে মানে 3টি বিন্দু কতভাবে নির্বাচন করতে পারি। n1 প্লাস n2 প্লাস n3 সংখ্যক বিন্দু থেকে 3টি বিন্দু নির্বাচন করা যায় n1 প্লাস n2 প্লাস n3 c3 উপায়ে। অর্থাৎ আমরা এই n1 প্লাস n2 প্লাস n3 যে মোট বিন্দু সংখ্যা রয়েছে ওখান থেকে এই এত উপায়ে আমরা 3টি বিন্দু নির্বাচন করতে পারি। এবারে দেখো, আমরা তো যে কোনো 3টি বিন্দু নির্বাচন করছি, এখানে আমরা কোনো স্পেসিফিক করিনি যে এই বাহুর বিন্দু নিচ্ছি ওই বাহুর বিন্দু নিচ্ছি, আমরা যে কোনো 3টি করে বিন্দু নির্বাচন করছি। এবারে একটা প্রশ্ন এখানে আসে যে ধরো এই বিসি বাহুর উপরের 3টি বিন্দু আমরা নির্বাচন করে নিলাম, তখন তো ওটা ত্রিভুজ হচ্ছে না, কিন্তু আমরা ওই যে নির্বাচন করে নিয়েছি সেটা এর মধ্যে কিন্তু চলে এসছে। এই এতগুলো উপায়ের মধ্যে কিন্তু এগুলোও এক একটা কেস আসবে যেখানে আমরা একই বাহুর 3টি করে বিন্দু নির্বাচন করেছি। সুতরাং আমাদের এইখানে যে মোট নির্বাচন সংখ্যা থেকে প্রত্যেকটি বাহুর যদি আমরা 3টি করে বিন্দু নির্বাচন করি তাহলে কতগুলি উপায় হবে সেটা মেনলি এখন বিয়োগ করতে হবে। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি আমরা এখানে ত্রিভুজ কতভাবে গঠন করা যায়। ধরো এখানে 3টি বিন্দু নিলাম, তাহলে আমরা যে কোনো দুটো বাহুর বিন্দু অবশ্যই দরকার একটি ত্রিভুজ গঠন করার জন্য। আইদার ত্রিভুজটা এভাবে গঠন হতে পারে অথবা ত্রিভুজটা এভাবেও গঠন হতে পারে। তো কমপক্ষে 2টি বাহুর বিন্দু আমাদের দরকার ত্রিভুজ গঠনের জন্য, একই বাহুর 3টি বিন্দু নিলে হবে না। এখন আমরা যদি বিসি বাহুর ক্ষেত্রে যে n1 সংখ্যক বিন্দু আছে ওই n1 সংখ্যক বিন্দুর থেকে তাহলে 3টি করে বিন্দু কতভাবে নির্বাচন করতে পারি, কারণ ওই সমস্ত কেসগুলি এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। তাহলে আমরা বলতে পারি n1 সংখ্যক বিসি বাহুর ক্ষেত্রে n1 সংখ্যক বিন্দু থেকে 3টি বিন্দু নির্বাচন করা যায় n1c3 উপায়ে। তাহলে বিসি বাহুতে যে বিন্দুগুলি রয়েছে সেখান থেকে আমরা 3টি করে বিন্দু নির্বাচন করতে পারবো n1c3 উপায়ে। একইভাবে আমরা এসি বাহুর ক্ষেত্রে যদি করি n2 বিন্দু থেকে আমরা নির্বাচন করতে পারবো n2c3 উপায়ে। এবং লাস্টে এবি বাহুতে আমাদের মোট বিন্দু সংখ্যা কটা রয়েছে n3 সংখ্যক, তাহলে ওখান থেকে আমরা n3c3 উপায়, অর্থাৎ এই n1c3 n2c3 এবং n3c3 এই এতগুলো উপায়ে আমরা ত্রিভুজ গঠন করতে পারছি না, কারণ ওই বিন্দুগুলো সমরেখ। তাহলে আমরা মোট ত্রিভুজ গঠন করার যে উপায় আমরা পাবো বা কতগুলি ত্রিভুজ গঠন করা যাবে যদি বলা হয়, সেটা কত হবে না n1 প্লাস n2 প্লাস n3c3, অর্থাৎ মোট নির্বাচন সংখ্যা মাইনাস বিসি বাহু নির্বাচন সংখ্যা, এসি বাহু নির্বাচন সংখ্যা এবং এবি বাহু নির্বাচন সংখ্যা। জাস্ট একে একটু আমরা মডিফাই করে লিখি, তাহলে এটা দেখতে এরকম আসবে n1c3 প্লাস n2c3 প্লাস n3c3। এটাই হবে অ্যাকচুয়ালি এই কোশ্চেনের আনসার। ভিডঙ্গ.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।